এই ছেলেটা কিনা এই তো আমাদের দিদি আমার সামনে না খেয়ে তাকে বাইরে এত কষ্ট করে ডাক্তারি পড়তে পারে যার জন্য প্রত্যেকটা দিনের বাবার সঙ্গে আমি ঝগড়া করেছি আমি নিজের হাতে কুচি কুচি করে কেটে ওই বস্তাটা ভর্তি জানিস আমি বলেছিলাম চুরি করিস না, চুরি করা মহা পাপ, সে পাপে মানুষের মৃত্যু হয়। আমার কথা শোনেনি, আমার কথা শুনবে কেন বল? আমি ছোট জাত আছি, আমি তো বলেছিলাম পরের গচ্ছিত ধন নিজের পুত্রের সম হয়। কেউ যদি কোনো জিনিস গুছিয়ে রাখে সেটা পুত্রের সম দেখতে হয়। আমার কথা শোনেনি, শুনবি? আমি ছোট জাত, আমি বেদুয়া না। যতবার বলেছি ছেলেটা আমাকে টাকা বলে না, তোমাকে বিয়ে করেছি বলে আমি বাপের ঘরে উঠতে পারি নাই। তোমাকে বিয়ে করেছি বলে সবাই আমাকে কত ভাষায় কথা বলে। সবাই বলে বেদুয়াকে বিয়ে করেছিস তুই, ছেলে যখন ডাক্তার হয়ে ফিরবে দেখবে তোমাকে কেউ বেদুয়া বলবে না, সবাই তোমাকে ডাক্তারের বাবা বলবে। তখন আমি বাপের ঘরে যাবো, বাপের ঘরে। তুই ভুল করেছিস, সেখান থেকে গ্রামে সবাই তো বলতে পারে আমার ছেলে ডাক্তারে আসছে, তোমরা কেউ আর রোদে মুখে মরবে না। আমার ছেলে বড় ডাক্তার, বড় ডাক্তার, বড় ডাক্তার। তুই তো বলবি নাকি আমাদের সরকারি কেমন সরকারি ছেলেটা একটু দেখে আমার কাছে দাও তো, বুকে খুব যন্ত্রণা হচ্ছে, দেখি বুকের যন্ত্রণাটা একটু কমে কি? আর ভয় নেই গো, আরো আমার মতো বেজা হয়ে যাবে না বলো? আর কেমন মতো বেজা হবে? এখন আর তোমার ভয় নেই, দেখি দাও দেখি ছেলেটা আমার কাছে জানিস ছোট জাত বলে নিজের ছেলেটা একটু বুকে চড়িয়ে আদর করতে পারবো না। মানুষ জন্ম নিয়ে কি লাভ হয়েছে? ছেলেটা খুব কষ্ট হচ্ছে গো, কোনোদিন আনন্দ বা কি জানি না তো। আর যেন আর যখন তুমি বললে ছেলে ডাক্তার হয়ে আসছে, যেন এক মুখ আশা নিয়ে বসেছিলাম, কিন্তু এক কালো বৈশাখী ঝড় এসে এই সরকারি ছেলে একটু দাও দেখি। আমরা নিশ্চয়ের মতো দাঁড়িয়ে আছো কেন? আমি ছোট দাঁত বলে তোমরা দিয়ে যাও বলে তো সব মাথা পেতে দিয়েছি। দাও দেখি, আমার কোন পাপে সাজা দিলে গো? আমার সব কিছু গাড়িয়া নিলে, আমি কি দিয়ে বাঁচবো? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ফিরে গেল যে